ও পাগল হইলাম রে ও তোমার রূপ দেখে এসো এসো ও সুন্দরী দাও না আজ আমার মন কি বলছে জানো कैसो गुली देखते तुम्हार हरियर चामर घर नाम नारायणी सौदागर दीर्घ 10 বছর পূর্বে আমি বাণিজ্যে এসেছি দেখতে দেখতে যেন বাণিজ্য কারণ মোর 10টি বছর গত হয়েছে মন বড় বিচলিত হয়েছে আমি দেশে যাত্রা করতে চাই তাই এই মুহূর্তে মাল্লামাঝিগণকে সঙ্গে করে আমি দেশে যাত্রা করব কোথায় মাল্লামাঝিগণ হ্যাঁ বাবু বলেন এসে গেছি প্রণাম হইতে চরণে বাবু রাধে রাধে বলুন বাবু কেন ডাকলেন মাল্লামাঝিগণ হ্যাঁ বলেন দেখতে দেখতে 10টি বছর গত হয়েছে হ্যাঁ বাবু তাই আমি চাই এই মুহূর্তে দেশে রওনা হব এই তো বড় আনন্দের কথা অনেকদিন পর আজকে আমরা বাড়ি যেতে পারবো দেশে ফিরে যেতে পারবো তাই বাবু আপনি যা বলবেন তাই আমরা করবো আচ্ছা কতদিন হয়ে গেল আসা ছেলে মেয়ের কথাগুলো মনে পড়ে না সবার বোর কথা মনে পড়ছে বেশি ছেলে মেয়ের চাইতে বোর কথা মনে পড়ছে বেশি কারণ বউকে না দেখলে থাকতে পারি না ওই জন্য বোর কথা বেশি মনে পড়ছে এখন বউটাই সব মানে বাবা তাহলে বাবু তাহলে আর বিলম্ব নয় এই মুহূর্তেই তোমরা ডিঙাগুলো চালিয়ে দাও আর মনের আনন্দে সারি গান গাও সারি গানের ছন্দে আমরা পথ অতিক্রম করব ঠিক আছে বাবু তাই করছি ও তুমি কান্ডারি হও আমারই নাই ও তুমি কান্ডারি হও আমারই নাই মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি
আছে ঝট বড় ঘাটে যেতে দিদি তারা রাজি নয় তোকে আবার ঘাটে যেতে দিদি তারা রাজি নয় তোকে প্রভু আমার বড় দয়াময়, প্রভু কৃপায় অতি দেখে মোর কথা তারা গায়ের জোরে দখল করে তারা গায়ের জোরে দখল করে করি কি নাই ফিরে করি ভরা গাছে ঝড় উঠেছে তাই কাপড়ি করে ভরা গাছে ঝড় উঠেছে তাই কাপড়ি করে তুমি কান্দারি হবে আমার নায়ে তুমি কান্দারি হবে আমার নায়ে মিনতি তোমায় করি ভরা গাছে ঝড় উঠেছে তাই কাপড়ি করে ভরা গাছে ঝড় উঠেছে তাই কাপড়ি করে ভরা গাছে ঝড় উঠেছে মাল্লাবাজিগণ, বলুন বাবু। তোমরা মনের আনন্দে তরি চালাচ্ছ, হ্যাঁ বাবু। তোমরা কি কিছু লক্ষ্য করেছো? ওই না তো আমরা তো লক্ষ্য করিনি। ওই দেখো সম্মুখে জানো কি ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। হয়তো কোনো দস্যু হতে পারে। যদি কোনো দস্যু হয় তাহলে আমাদের ধন সম্পদ লুট করে নেবে। তাই তোমরা সবাই সতর্ক থাকবে। এই বাবু আপনি চিন্তা করবেন না, যদি কোনো দস্যু আসে তাহলে তাকে আমরা বধ করব। তাহলে তোমরা আর দিনাগুলো লাইন করে দাঁড় করো। আর যদি কোনো নারীকে দেখতে পাই, কোনো মেয়ে ছেলেকে যদি পাই, তাহলে বাবু আমি বিয়ে করব। হচ্ছে মায়ের জাত, মায়ের জাতকে কেউ অপমান করবে আমি তা সহ্য করতে পারি না। ঠিক আছে বাবু, তাহলে মায়ের জাতকে কি করবেন? মায়ের জাতকে প্রণাম করে সম্মান জানিয়ে আমাদের পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে, আর না হলে এক কাজ করব, যদি কোনো দেবী হয় তাহলে নৌকার উপরে উঠিয়ে তাকে পূজা করব। কিন্তু তোমরা কি কিছু লক্ষ্য করেছো? কি বাবু? আমি দানি রাজা, মানুষকে দান না করলে আমি অন্ন জল গ্রহণ করি না। আজ চেয়ে দেখো গগনে কত বেলা হয়েছে, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমরা তো এখনো কাউকে দান করতে পারিনি বলেই আমরা অন্ন জল গ্রহণ করতে পারছি না। তাই সম্মুখে দেখো, যে যাকে পাবে তোমরা কিন্তু তাকে দান করে আমরা অন্ন জল গ্রহণ করব। তাই হবে বাবু, যাকে সামনে পাই তাকে দান করব। বাবু, আমি কি দেখতে পাচ্ছি জানিস? কি দেখতে পাচ্ছিস রে? ওই দেখ, ওই যে দেখা যায়, কোথায়? ওই যে এই ওই যে কোথায়? ভেসে আসছে, দেখো দেখো দেখো। ওরে, কিছুই তো না এখানে। আরে এটা নয়, তাহলে বলবি তো, তুই তো বলছিস ওই যে দেখা যায়। ওই দেখা যায়, দেখ টিপ টিপ করে জ্বলছে, কি যেন দেখতে পাচ্ছিস? ওই যে দেখ। ও ওটা, হ্যাঁ, ওটা কি আসছে? কি আছে দেখতে আমি পাচ্ছিস? বলবো বাবু, কি আসছে? আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে অবশ্যই বলবো ওটা কি ভেসে আসছে। অনুমতি দিলাম, তুমি বলে ফেলো। তাহলে শুনুন ওটা কি আসছে আমি বলে দিচ্ছি। তার মানে মালদা স্টেশন থেকে ফারাক্কা এক্সপ্রেস ছেড়ে কিন্তু যাচ্ছিল কলকাতা। আচ্ছা, আমাদের মালদা আছে না, মালদা যে স্টেশন আছে, মালদা স্টেশন থেকে ফারাক্কা এক্সপ্রেস যাচ্ছিল কলকাতা। অতঃপর তারপরে কলকাতা থেকে বুঝতে পারলেন হাওড়া এক্সপ্রেস চলে আসছে। আচ্ছা আচ্ছা, হাওড়া থেকে হাওড়া এক্সপ্রেস চলে আসছে, এদিকে যাচ্ছে ফারাক্কা এক্সপ্রেস। এবারে দুজনের সঙ্গে ধাক্কা লেগে গেছে মঙ্গলবাড়ি ব্রিজে। শুধু হ্যাঁ, দুই ট্রেনের সঙ্গে মঙ্গলবাড়ি ব্রিজে ধাক্কা লেগেছে। ব্রিজে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে দুটা যখন টক্কর লেগেছে, ট্রেন কিন্তু পড়ে গেছে নিচে। ট্রেন নিচে পড়ে ট্রেনে যে হেডলাইট দুটো রয়েছে আগাদিকে, ওই হেডলাইটটা এইভাবে জ্বলছে আর ভাসতে ভাসতে সেই আলোটা আমরা দেখতে পাচ্ছি। ওই আলোটাই আমরা দেখতে পাচ্ছি। দাঁড়াও!
মঙ্গলবাড়িতে রেল লাইন আছে? মঙ্গল বাড়িতে নাই। তোমার মাথা সত্যি বউর চিন্তায় তোমার মাথা খারাপ। আমার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা বলুন তুমি বাবু। তুমি গিয়ে দেখে এসো তো সেটা কি হতে পারে। বেশ বাবু বেশ, অনুমতি যখন দিয়েছেন আমি নিশ্চয়ই দেখব। যাই। বাবু, কি হলো? হয়তো খড়ের পালায় আগুন লেগেছে, সেটা ভাসতে ভাসতে আসছে। খড়ের পালায় আগুন লেগেছে, সেই আগুনটা জলের মধ্যে পড়েছে, সেটা ভাসতে ভাসতে আসছে। মনে হয় তাই। জলের মধ্যে আগুন পড়লে সেই আগুনটা জ্বলবে? তাই তো দেখতে পাচ্ছি আমি। দাঁড়াও, এটা হতে পারছে না। তোমাদের দুইজনের কথা আমার বিশ্বাস হলো না, আমি নিজে গিয়ে লক্ষ্য করব। ঠিক আছে বাবু। আপনি নিজে গিয়ে দেখেন। ডেঙাগুলো এগিয়ে নিয়ে চলো। ঠিক আছে, আসুন। হাবু ডাবু, হ্যাঁ বাবু। আমি কি লক্ষ্য করছি? একখানা কদলির বৃক্ষের মান্দাজ, সেই কদলির মান্দাজে একটা অপূর্ব সুন্দরী নারী বসে আছে, সম্মুখে একটা প্রদীপ দাউ দাউ করে জ্বলছে। তোমরা ডিঙা লাইন করো, তাকেই কিছু দান করে আমরা অন্ন জল গ্রহণ করব। ঠিক বলেছেন। ঘেরো, তাকে ঘিরে ফেলো। বেশ, চলো। ওই তো মনে হয় গাড়ি। দাঁড়াও! এ, কোথায়? কি বাবা, তোমরা কে? আজকে দিনে পথ কেন বন্ধ করে রেখেছো বাবা? বাবা, হ্যাঁ মা, আমরা তোমার পথ ঘিরেছি, কিন্তু কেন ঘিরেছি জানো? কেন বাবা? আমি প্রত্যহ দান করে অন্ন জল গ্রহণ করি। বাবা, আজকের দিন আমি কাউকে দান করতে পারিনি বলে বাবা, আমরা অন্ন জল গ্রহণ করতে পারিনি মা। বাবা গো, তাই আমি কিছু দান করতে চাই, তুমি দান গ্রহণ করলে আমরা অন্ন জল গ্রহণ করতে পারবো। আমরা কিছু দান দিয়ে দাও। বেশ বাবু, ঠিক আছে, তাকে আমরা দান দিচ্ছি। এ নাও। না, আমি সে দান গ্রহণ করতে পারবো না। গ্রহণ করতে পারবে না? বড় আশা করে আমাদের বাবু আপনাকে দান করছে, আর আপনি দান গ্রহণ করতে পারবেন না না? বাবা, না, আমি দান গ্রহণ করতে পারবো না। তোমাদের বাবুকে বলো। বাবু, কি হলো? ওই মেয়েটি কি বলছে? বলছে আমি দান গ্রহণ করতে পারবো না। সে আমাদের দান গ্রহণ করলো না। না। এই পৃথিবীর বুকে যাকে আমি দান করতে গিয়েছি সবাই আগ্রহ করে দান গ্রহণ করেছে, আর ও নারী আমাদের কাছ থেকে দান গ্রহণ করতে চাইছে না। তুমি কে মা? কি হয়েছে তোমার? ভয়ঙ্কর সাগর জলে তুমি কদলির বৃক্ষের মান্দাজে করে অমন করে ভেসে যাচ্ছ। আমি স্বেচ্ছায় দান গ্রহণ দিতে চাইলাম, তুমি দান গ্রহণ করলে না মা। বাবা, আমি যে জনম দুঃখিনী নারী, আমি যে অভাগিনী বেহুলা। তোমার ওই বক্ষেওটা কি মা? বাবা গো, মানুষ দান করে কিছু পুণ্যের আশায়, কিছু পুণ্যের আশায় মানুষ দান করে যে কোনো কাজে লাগে। আমাকে দান করলে সেই দান যে কাজে লাগবে না গো বাবা। কিন্তু তোমার বক্ষ মাঝে ওটা কি দেখছি? আমার স্বামী রয়েছে গো বাবা। তোমার স্বামী? স্বামী? হ্যাঁ গো বাবা। তোমার স্বামী কিনে তুমি ভেসে যাচ্ছ কেন মা? না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরে। তারপরে ভাসিলাম সাগরে, ভাসিতে ভাসিতে আমি এলাম এত দূরে, যাব আমি কনক দেবপুরে। আচ্ছা মা, একটা কথা বলবো? বলো বাবা। তোমার স্বামীর কি হয়েছিল গো? আমার স্বামীকে কান্নাকে দংশন করেছে গো। তোমার স্বামীকে কান্নাকে দংশন করেছিল? গো বাবা, কোন জায়গায় কামড় দিয়েছিল গো? লোহর বদ্ধ বাসর ঘরে স্বামীর পদতলে যেন আঘাত করেছিল। তোমার স্বামীর কোন জায়গায় কামড় মেরেছে? স্বামীর পদতলে কনিষ্ঠ আঙ্গুলে। ও, তোমার স্বামীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে? হ্যাঁ গো বাবা। যাজ্ঞা, তোমার স্বামীর চোখ দুটো বেঁচে গেছে। পায়ে কামড় দিয়েছে, চোখ দুটো বেঁচে গেছে বাবু। তুমি তার সঙ্গে রহস্য করছো? চোখ বাঁচেনি গো? স্বামীর জন্য যে নারী সাগরের জলে ভাসতে পারে, আমার আমার কি মনে হয় জানো হাবুডাবু? কি মনে হচ্ছে বাবু? তার শ্বশুর ঠাকুরকে এতই পাষাণ, একটা মৃত মানুষের সঙ্গে একটা জীবিত মানুষকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। চুপ! এই মুহূর্তে আমি তার স্বামীর নাম জিজ্ঞাসা করব, তার শ্বশুর ঠাকুরের নাম জিজ্ঞাসা করব, তার শ্বশুর ঠাকুরের নাম জিজ্ঞাসা করে তার শ্বশুর ঠাকুরের নাম যদি আমি জানতে পারি, তাহলে তার শ্বশুর ঠাকুরের গায়ে আমি জবাবদিহি করব, কেন অমন সুন্দর এক বৌমাকে সাগরের জলে ভাসিয়েছে। দেখো মা, আমি তোমার কাছে যা যা জিজ্ঞাসা করব তুমি কিন্তু সত্য কথা বলবে। বেশ বাবা।
নারায়ণ সাধু পৌঁছে নাম করুণা সমাচার করুণা শ্বশুর পিতার নাম ও আমি শ্বশুর ঠাকুরের নাম কিভাবে মুখে উচ্চারণ করি আমি বলবো আকারে বুঝে নেবেন প্রকারে ঠাকুর। তাই হবে মা। পূর্ণিমাতে পূর্ণ হইল আকাশে দিত হইল সেও আমার শ্বশুর বাবার নাম। বাবু কি বললো? পূর্ণিমাতে পূর্ণ হয় আকাশে উদিত হয় সে নাম হচ্ছে তার শ্বশুর ঠাকুর। তার মানে পূর্ণিমায় একমাত্র উদিত হয় তারা। তার শ্বশুরের নাম, তোমার শ্বশুরের নাম তারা। আহ! বাবা একটু পূর্ণ করে বলো। তুমি বলো তো কি হতে পারে? বাবু সে মনে হয় চাঁদ হতে পারে। চাঁদ হবে, কারণ চাঁদ পূর্ণিমাতে পূর্ণ হয়। তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চাঁদ মা? না বাবা একটু পূর্ণ করে বলুন। তাহলে তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঙ্কি পান্ডে। না একটু আমার পূর্ণ মাথা করে। খারাপ হয়েছে। হবে না বউ? বলুন বাবু। কি হবে? পূর্ণ করে বলতে গেলে কি হবে? হয়তো চাঁদ সওদাগর হতে পারে। তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চন্দ্রবতী সওদাগর? সত্যি বলেছি। চন্দ্রবতী সওদাগর সে হচ্ছে আমার ভগ্নিপতি। কিন্তু চন্দ্রবতী সওদাগরের নাম তো সবাই জানে, ও হয়তো কানের বয়সে এটা নাম বলছে। ঠিক বলেছেন আপনি। এবার জিজ্ঞাসা করতে হবে তার শাশুড়ি মাতার নাম কি। শাশুড়ির নাম বলতে পারবে না কেউ, জিজ্ঞাসা করেন। নারায়ণ সাধু পৌঁছে নাম করুণা সমাচার করুণা শাশুড়ি মাতার নাম। ভালো ভালো। হলদিয়া রঙ হয়ো মা বন্দেরি কর্ণে সেও আমার শাশুড়ি মায়ের নাম। বাবু কি বললো? হলুদিয়া বর্ণ হয় মা বন্দের কর্ণের হয়, সে নাম হচ্ছে তার শাশুড়ি মাতার নাম। কি হবে? তার শাশুড়ি মায়ের নাম যতদূর সম্ভব, মানে মেয়েদের নাকে কানে পড়ে, সত্য এটা হতে পারে রূপালী, রূপা। রূপা। কি হবে? বাবু মা বোনদের কানে যখন রয়ে হয়তো সোনা হতে পারে। শোনো, মা বোনেরা কানে সোনা পরিধান করে। তোমার শাশুড়ি মাতার নাম কি সোনা মা? হ্যাঁ বাবা। না না একটু পূর্ণ করে বলুন। পূর্ণ করে বলতে গেলে কি হবে? তাহলে তোমার শাশুড়ি মায়ের নাম কি সানবাতিয়া? না ওহ!
কি হবে আবু? বাবু সে হতে পারে সনকা হতে সযুক্ত আকার সনকা, সত্য। তবে কি তোমার শাশুড়ি মাতার নাম সনকা? হ্যাঁ বাবা। সত্যিই তো। আবু ডাবু 4 লাখ আছে, মেয়েটা 4 লাখ। ও তো ঠিকই বলছে। আমার যে ভগ্নির নাম হচ্ছে সনকা, কিন্তু সনকার 6 সন্তান প্রাণে মারা গিয়েছে। সবাই তো মারা গেছে। জিজ্ঞাসা করতে হবে তার স্বামী দেবতার নাম। ঠিক বলেছেন। নারায়ণ সাদ পৌঁছে নাম আহো সমাচার আহো কন্যা স্বামীর কি নাম? চোদ্দ বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে সে আমার প্রতি সদাগর। হ্যাঁ গো বাবা। 14 বছর কে অনারে ছিল? হনুমান? তুমি বলো তো কে না ছিল? না না বাবু, 14 বছর অনাহারে বধ করেছে একমাত্র রাবণকে জাম্বুবান। আহ! আহ! 14 বছর অনারে ইন্দ্রজিৎকে বধ করে, সে কে তুমি বলতে পারবে? সে তো লক্ষণ হতে পারে। লক্ষণ, অতীব সত্য। লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছিল। তোমার স্বামী দেবতার নাম কি লক্ষণ? একটু পূর্ণ করে বলো না বাবা। পূর্ণ করে বলবো বাবু? বলো। পূর্ণ করে যদি বলি তাহলে তোমার স্বামীর নাম কি লক্ষ্মীকান্ত পিয়ারে? আহ! তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। পূর্ণ করে বললাম লক্ষ্মীকান্ত পিয়ারে। তুমি বলো তো আবু কি হবে? সে হতে পারে সে হতে পারে কেন? তার পিছনে কি দিলে নামটা পূর্ণ হবে? সে লক্ষিন্দর। লক্ষিন্দর। তবে কি তোমার স্বামী দেবতার নাম লক্ষিন্দর? হ্যাঁ বাবা। লক্ষিন্দর তোমার স্বামী? হ্যাঁ। মনে পড়েছে, আমার অর্ধাঙ্গিনী কৌশল আমায় পত্র ভাগে জানিয়েছিল যে লক্ষিন্দর নাকি তার নিজের মামিমাকে মানে আমার স্ত্রীকে হরণ করেছিল। এই তো মনুষ্য মরণ সুযোগ। লক্ষিন্দরের স্ত্রীকে আজ এই জলপথে পেয়েছি, তাই এই মুহূর্তে সেই প্রতিশোধ নেবার জন্য আমার আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার মনের আগুনটা আমি নিভিয়ে নেব। বাবু তাহলে আপনি ঠিকই বলছেন, মনের আগুন জ্বলছে। তাহলে ধরুন, আর দেরি নয়। শোনো সুন্দরী, না! না! এইভাবে সম্ভাষণ করবেন না আপনি। সুন্দরী বলে সম্ভাষণ করবেন না আপনি। সুন্দরীকে সুন্দরী বলবো না। না শোনো সুন্দরী, না। এই মুহূর্তে তুমি আমার ডিঙায় এসো, আমি তোমাকে রানী করে রাখবো। না! আমার কি মনে হচ্ছে জানো হামুডাবু? আমি একটা কথা বলবো? বলো। আপনার কথা তো আসতে চাইছে না, রাজি হচ্ছে না। আমি একটু বুঝিয়ে বলবো? হ্যাঁ, বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। বুঝিয়ে বলে দিচ্ছি, চলে আসবে। সুন্দরী, বাবু যখন তোমাকে বিয়ে করতে চাই। তুমি আবার সুন্দরী বলছো কেন? ও, ওর নাম তো সুন্দরী না। আচ্ছা ঠিক আছে, দেখো নারী, বাবু তোমাকে বুঝিয়ে বলছে, তুমি ডিঙ্গার মধ্যে চলে এসো। যাবা না? আসবা না? আমি যেতে পারবো আসবা না? না। তাহলে বাড়ি চলে যাও। আহ! বাড়ি যাবে? আমি কি নয়নে দর্শন করছি জানো? এইদিকে কি করবেন নিয়ে এসে? ও পাগল হইলাম রে, ও তোমার রূপ দেখে পাগল। আছে আর এসো এসো ও সুন্দরী, দাও নয়ালি এসো এসো ও সুন্দরী, দাও নয়ালি আজ আমার মান কি বলছে জানো?
কেশো গলি দেখতে তোমার হারিয়ে চামর আরে নয়ন যুগল দেখি তোমার আকাশের তারা নাসিকা খানি দেখি তোমার বিশ্বের মহান মাসি আরে দন্তগুলি দেখি যেন মুক্তার কাতনি এসো এসো সুন্দরী কাউনায়ালিঙ্গ আসতে যাইছে না এই মুহূর্তে আমি তাকে চোর করে ধরে আমার ডিঙায় নিয়ে আসবো এসো এসো সুন্দরী এসো শোনো শোনো নারায়ণী অভিশাপ করি চক্ষু অন্ধ হয়ে থাকো ঘাটের উপর কি হলো বাবু আবু ডাবু হ্যাঁ বলেন, আমরা আগা দিকেই আছি, দেখতে পাচ্ছেন না? তোমরা কোথায়? কেন আপনার সম্মুখে আছি। যাকে আমি চোর করে ধরতে গিয়েছিলাম সেই আমাকে বীর করে বলল আমার নয়ন দৃষ্টি হারিয়ে গেল, আমি যার কিছু দেখতে পাচ্ছি না। হাবো ডাবু তোমরা কোথায়? বাবু যখন আপনার এ দশা হয়েই গেল, আপনাকে যখন অন্ধ করে দিল, আপনাকে আর এখানে রাখবো না। কোথায় নিয়ে যাবে? চলেন আমরা মালদা রথ বাড়িতে যে দুজনে বসে যাবো রাস্তায়, আপনাকে দাঁড় করে দিয়ে তাই নাকি? একটা মাল্লা আল্লাহকে নামে 2-4 পয়সা দে দে বাবা। চলো এই অবস্থা তোমরা কোথায় নিয়ে যাবে? চলো। বাবু যখন অন্ধ আসেন। হয়েছে, হ্যাঁ পাপের ফল পেয়েছে, তাহলে বাবুকে কোথায় নিয়ে যাবি? কেননা ভাগ্নে বউর সঙ্গে যদি প্রেম আলিঙ্গন চায় তার ফল তো তাই হবে। ঠিক যার বলেছিস। যেরকম কর্ম তার সেরকমই ফল। তাই বাবু যখন অপরাধ করেছে, সে জননীর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, নিশ্চয় চোখের দৃষ্টি যদি ফিরে পায় তার ব্যবস্থা করো। ঠিক বলেছিস তুই। তাহলে বাবুকে নিয়ে যাই সে রমণীর আগা দিকে। হ্যাঁ বাবু দেখেন, যাকে আপনি বিবাহ করতে চেয়েছিলেন, সুন্দরী বলে উপহাস করেছিলেন, আপনার সম্মুখে রয়েছে, আপনি ক্ষমা চান। ভগবা ক্ষমা করে দাও, ক্ষমা করে বাবা তুমি মানবী না দেবী আমার জানা নেই। বাবা গো তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম বলে তোমারই অভিশাপে আমার দৃষ্টি শক্তি হারিয়ে গেছে মা। বাবা তবে কি আমি আর দৃষ্টি শক্তিকে ফিরিয়ে পাবো না জননী? বাবা গো পাবে বাবা। বাবা গো মানুষ মাত্র ভুল হয়, ভুলের সংশোধন রয়েছে। আজকের দিনে তুমি ভুল বুঝতে পেরেছো বাবা। আজকের দিনে আমাকে কথা দিতে হবে, আজকের দিনে আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করতে হবে গো বাবা। বলো মা, এমন কি সত্য রয়ে আছে তোমার? দৃষ্টি হারিয়েছি তো, দৃষ্টি শক্তি হারিয়ে দেবার পর বুঝলাম যারা এই পৃথিবীতে অন্ধ মানুষ, ওরা সারা পৃথিবী শুধু তাদের কাছে অন্ধকার। মা হ্যাঁ বাবা, তুমি আমার দৃষ্টিশক্তি ফেরাবার জন্য বলো এমন কি সত্য করতে হবে? এক সত্য দেহ সত্য, সত্য কেন বা এই পৃথিবীতে যত নারী আছে সবাই তোমার জননী। কেমন? তাই হবে মা, দৃষ্টিশক্তিকে ফিরে পাবার আশায় আমি তীর সত্য অঙ্গীকার করবো। এক সত্য দেহ সত্য, সত্য 3 আমার আজ হতে পারো নারী জননী আমার। কিন্তু কই মা, তবু তো আমার দৃষ্টিশক্তিকে আমি ফিরে পেলাম না জননী। বেশ বাবা, তুমি ভয় পেও না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি।
আছে নয়নের এই গঙ্গার জল আমি ছিটিয়ে দিচ্ছি। জয় জয় মা মনসা দেবী কি জয়, দেবী কি জয়। সত্যি তো তারই কৃপায় যেন আজ আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। দেখতে পাচ্ছেন বাবু? কিন্তু একটি কথা কি জানো? বলেন বাবু। সম্পর্কে সে হচ্ছে আমার ভাগ্নে বোধ, আমি তার মামা শ্বশুর। আমি তার কাছ থেকে প্রেম আলিঙ্গন চেয়েছি, এই মুখ আমি তার কাছে আর দেখাতে চাই না। হাবু ডাবু, চলো আমরা এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করি, চলো। কোথায় পালিয়ে যাচ্ছে? আমার পরিচয় শ্রবণ করেছে, আপনাদের সকলের পরিচয় তো আমার জানা হলো না। চোরের মতন ভয়ে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? মাগো, তুমি যে পরিচয় আমার কাছে জানতে চাইছো সেই পরিচয় আর জানতে চেও না মা। সে পরিচয়ের কথা যদি আমি তোমার কাছে প্রকাশ করি, তুমি যে এই চলপথে আর স্থির থাকতে পারবে না মা। একই পরিচয় রয়েছে, খুলে প্রকাশ করে বলুন আমার সম্মুখে। আজকের দিনে পরিচয় গোপন রেখে কেন আপনারা পালিয়ে যাচ্ছেন? বলুন আপনারা কে, কোথা থেকে আসছেন? হায় রে ভাগ্য, নিয়তি কেন মাত্রতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। আজ আমায় সত্য পরিচয় দিতে হবে। দেব মা, তোমার কাছে আমার সত্য পরিচয় আমি দেব। যে মৃত স্বামীকে তুমি বক্ষে ধারণ করে আছো, ও আমার অন্য কেউ নয় মা। ও হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর, আমি হচ্ছি তার মামা, আমি যে নারায়ণ মা। তবে আমি শুনেছি আমার নাকি মামা শ্বশুর রয়েছে। সে কি আপনি? আমার মামা শ্বশুর ঠাকুর? সত্য মা। ঈশ্বরের দয়াময়, আমি যে মামা শ্বশুরকে কত অন্যায় কথা বলেছি, কত কটু কথা বলেছি। না না, আজ আমি মামা শ্বশুর ঠাকুরের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। মামা, মামা আপনি আমাকে ক্ষমা করে দিবেন মামা। আজ আমি ভুল করে ফেলেছি গো, আপনাকে কত কটু কথা বলেছি মামা। ভুল তো তুমি করো মা। মামা আমি বুঝতে পারিনি। ভুল করেছি আমি। প্রতিশোধের আগুনে আমার বুকের আগুনটা দাও দাও করে চলে উঠেছিল। মামা গো, অন্যায় যেন আমি তোমার কাছে কটু ভাষা প্রয়োগ করেছিলাম মামা। যদি তোমার এই মামাকে তুমি ক্ষমা করো মা। একই কথা বলছেন মামা, আপনি আমার পিতা তো না। আমি যদি দোষ করি আপনি আমাকে বকবেন, গালি দেবেন, কিন্তু আপনাকে এরকম রকমের কথা বলছেন মামা। আপনি কিন্তু আমাকে বৌমা, ক্ষমা করে দেব। তোমাকে তো আমি আর সাগরের জলে ভেসে যেতে দেব না মা। মামা, তোমাকে আমি আমার শঙ্খ মুড়ে নিয়ে যাব। মামা কেন নিয়ে যাব জানো? শঙ্কপুরে আমার অর্থাঙ্গিনী কৌশল্যাকে সবাই বন্ধা বলে মামা। জানো, এই পৃথিবীতে আমাদের সন্তান নেই বলে সবাই যেন উচ্চস্বরে আমার অর্থাঙ্গিনী কৌশল্যাকে বন্ধা বলে ধিক্কার দেয়। মামা, তোমাকে আমি নিয়ে যাবো আমার ওই শঙ্কপুরে। মামা, তোমার জন্য একটা মন্দির নির্মাণ করবো মা। আর সেই মন্দিরে আমি লক্ষ্মী প্রতিমা হিসেবে তোমাকে প্রতিষ্ঠিত করব। মামা, তুমি শুধু দুবেলা আমাকে মামা মামা বলে ডাকবে মা। মামা গো, আপনি আমার জন্য লক্ষ লক্ষ টাকা বিনিময় করে প্রতিমা নির্মাণ করবে। সেই মন্দিরে কোনো যদি দেবতা না থাকে, কাকে পুজো করবেন? আমি কাকে গিয়ে পুজো করবো বাবা? কিন্তু বৌমা, তোমার স্বামী যে প্রাণে মারা গিয়েছে, ও তো আর কোনোদিন ফিরে আসবে না। তুমি কি প্রমাণ দিতে পারবে মায়ের জগতের বুকে কোনো নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ মামা, সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমি কেন আমার প্রতি দেবতাকে ফিরে পাবো না মামা? সতী সাবিত্রীর কথা অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান,
চমথাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সে সত্যবান কি ফিরিয়ে পেয়েছিল। মা, তুমি তোমার স্বামীকে ফিরাতে গিয়ে হয়তো তুমি নিজেই প্রাণ হারিয়ে ফেলবে। মামা আপনি দানি গো, ওই হে মামা শ্বশুর সদাগর গো। মামা আপনি দানি গো, ওই হে মামা শ্বশুর সদাগর গো। আর হস্তে ধরি পায়ে মিনতি করি গো মামা। যাবো আমি ভাসতে ভাসতে কনক দেবপুরে মামা। মামা আপনি দানি গো, ওই হে মামা শ্বশুর সদাগর গো। আমি যে ভাসতে ভাসতে প্রাণের বিনিময় হলো আমার স্বামীকে আমি জীবদান করে নিয়ে আসবো মামা। কিন্তু বৌমা, মামা তুমি যে অভিশাপ করেছ, তোমারই অভিশাপে আমার ডিঙাগুলো চড়ে লেগে গেছে। হ্যাঁ মামা, আমি কি করব মা? এই এখানে আপনাকে চর করে রেখেছি মামা। এই চরে যত বসতি রয়েছে, যত গরু পশু রয়েছে, সকলকে আপনি দান করবেন গো মামা। যেদিন আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, সেদিন আপনাকে আমি উদ্ধার করে যাবো মামা। তাই হবে বৌমা। তোমার জন্য এই স্থানে আমি গরিব দুঃখী সবাইকে দান করব। হ্যাঁ মামা। তোমার বর্তমানে আমি চাতক পক্ষীর ন্যায় চেয়ে থাকবো মা। আমি তুমি আমার ভাগ্যে লক্ষ্মীন্দরকে আবার ফিরিয়ে আনবে। সেই দিন ফিরিয়ে নিয়ে আসবে তুমি, আর সবাইকে উদ্ধার করে নিও মা। বেশ বাবা, আর বিলম্ব নয় বাবা, আমাকে যে যেতে হবে। বিদায় দিন বাবা। যাবার সময় তো বিদায় বলতে নেই মা, বাবা বলো যে আসে। তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত মা, তোমাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। ভগবানের কাছে কামনা করব, ভগবান যেন তোমার বড়ই শঙ্খ শ্রীমন্তের সিঁদুরকে আবার ফিরিয়ে দেয়। মামা কেমন করে যাব আমি ওই না দেব মামা বিদায় দাও গো, ওগো মামা যাব দেব রে। তুমি চুপ করো।
করো। বিদায় দাও গো, ওগো মাতা, যাব দেব কুলে। চলে গেল হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃদু স্বামীকে বাক্যে ধারণ করে ভয়ঙ্কর সাগরের চলে বাঁচতে বাঁচতে চলে গেল। ওগো ঠাকুর, বৌমার মনোআশা পূর্ণ করো, বৌমা যেন আবার তার স্বামী দেবতাকে ফিরিয়ে পায়। বৌমার কথা মতো এই স্থানে আজ হতে আমি গরিব দুঃখীকে শুধু দান করে যাব। সেই দিন বৌমা ফিরে আসবে, আবার এই চট থেকে আমাদের সবাইকে উদ্ধার করে নেবে। আজ যদি সবাই জানবে এই বাকের নাম নরম বাণীর মা।